যে নারী পর্দা করে নাই সে নারী একলা জাহান্নামে যাবে না। আল্লাহ যখন কাউরে ধরবে তুমি বেপর্দা করেছো, তোমাকে জাহান্নাম দিয়ে গেলাম, উনি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে আমি বিচার করেছি, এরপরও তুমি জাহান্নামে যাচ্ছ না কেন? তখন উনি আল্লাহরে বলবে, মালিক তুমি যে আমার জাহান্নাম দিয়েছো, আমার রিট করার কোনো সুযোগ নাই, শুনানি করার কোনো সুযোগ নাই, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নাই, কারণ আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি তো জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। মালিক তবে আমি যে বেপর্দা চলেছি এর মধ্যে তো কিছু মানুষ দায়ী আছে। আল্লাহ বলবে কে? এক নম্বরে আমার বাবা, তিনি আমার অভিভাবক। হ্যাঁ আমি কথা শুনি নাই, উনি চাইলে তো আমাকে শাসন করতে পারতেন, উনি যদি আমাকে জোর করতেন আমি তো পর্দা করতাম, কিন্তু আমার বাবা, আমি ওনার সামনে যখন উলঙ্গ হেঁটে যাচ্ছি, বেপর্দা হেঁটে যাচ্ছি, উনি আমাকে কিছুই বলে নাই। তা আমি যদি জাহান্নামে যাই, আমার বাবারে কেন ছেড়ে দিবেন? আমার বাবারেও জাহান্নামে নিতে হবে। আল্লাহ বলে কথা তো ঠিক করছো, তুমি যে বেপর্দা চলেছো, তোমার বাবা কোথায় ছিল? বাবারেও জাহান্নামের সিলিপ ধরাইয়া দিয়ে দিবে। এখন ওই নারী আবার বলবে, মালিক শুধু আমি বাবারে নিয়ে যাব না, আমার তো আমার মাও চাইলে শাসন করতে পারতেন, কিন্তু আমার মা আমারে কখনো পর্দার বিধান শিখাই নাই। মালিক আমারে যখন জাহান্নামে দিচ্ছ, আমার মাটারও সাথে দিয়ে দাও। আল্লাহ বলে কথা তো ঠিক বলেছো, তোমার মাও তো তোমাকে শাসন করতে পারত, কারণ বাবাও জাহান্নামে, মাও জাহান্নামে। আল্লাহ বলে তিনজন জাহান্নামে চলে যাও। নারী বলবে, মালিক শুধু আমরা তিনজন যাব কেন? আমার বড় ভাইটাও তো ছিল, উনি চাইলে আমারে শাসন করতে পারতেন, কিন্তু জীবনে কখনো আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই, শাসন করে নাই। তা আমি আমার মা বাবা কেন যাবো? আমার বড় ভাইটারও দিয়ে দাও। আল্লাহ বলে কথা তো ঠিক, তোমার বড় ভাইরও জাহান্নাম দিয়ে দিলাম, এখন যাও জাহান্নামে। ওই নারী আবার দাঁড়িয়ে থাকবে, মালিক আমার মারে তো দিলা, আমার বাবারও দিলা, আমার ভাইরেও দিলা, আরেকজনকে দিতে হবে। যে কে? আমি যখন আমার স্বামীর করে গিয়েছিলাম, আমার স্বামী তো আমার দায়িত্বে ছিল, কই কোনোদিন আমাকে শাসন করে নাই। আমি তো ওনার সামনে মার্কেটে গিয়েছিলাম বেপর্দা হয়ে, আমাকে কখনো বলে নাই পর্দা করতে হবে। তা আমি কেন একলা জাহান্নামে যাবো? স্বামীর তো দিয়ে দাও। এক নারী বেপর্দার কারণে জাহান্নামে যাচ্ছে কথা ঠিক, কিন্তু সাথে বাবারে নিয়ে যাচ্ছে, মারে নিয়ে যাচ্ছে, বড় ভাইরে নিয়ে যাচ্ছে, স্বামীরে নিয়ে যাচ্ছে। একজন জাহান্নামে যাওয়ার সময় সাথে 4 জনকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনার বোন যদি বেপর্দায় চলে, আপনি জাহান্নামে যাবেন। আপনার মেয়ে যদি বেপর্দায় চলে, আপনি জাহান্নামে যাবেন। আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে, ওই স্ত্রীর অপরাধে আপনি কোথায় চলে যাচ্ছেন? জাহান্নামে চলে যাচ্ছেন। সেজন্য আমার রাসূল বলছেন, আমি গিয়ে দেখছি